সাংবিধানিক আদেশ ও গণভোটের সুপারিশ একমত নয় দলগুলো। জানাবো তরুণরা ফাঁকা বুলি চায় না বলছেন তারেক রহমান। আরো জানাবো জাকসু নির্বাচনের রূপরেখা ঘোষণা, ভোট 27 নভেম্বর। এবং সবশেষ জানাবো সিপিবির 13তম কংগ্রেস 19 থেকে 22 সেপ্টেম্বর ঠিক হবে রণকৌশল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সাংবিধানিক আদেশ ও গণভোটের সুপারিশ একমত নয় দলগুলো। জুলাই জাতীয় সনদে সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়ন প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতার মধ্যে বিশেষজ্ঞদের নতুন পরামর্শ প্রস্তাব সামনে এনেছে জাতীয় ঐকমত্য কমিশন। তাতে বলা হয়েছে মৌলিক সংস্কার প্রস্তাবগুলো নিয়ে অন্তর্বর্তী সরকার একটি সংবিধান আদেশ জারি করতে পারে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এরপর আদেশটি নিয়ে জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট করা যেতে পারে। গতকাল বুধবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় প্রস্তাবটি উপস্থাপন করা হয়, তবে এটি নিয়েও কোনো ঐকমত্য হয়নি। বিএনপি সহ কিছু দল প্রস্তাবটির সঙ্গে দ্বিমত করেছে। প্রস্তাবটি জামায়াত ইসলামের প্রস্তাবের কাছাকাছি, তারা এটি সমর্থন করেছে। আর জাতীয় নাগরিক পার্টি বলেছে প্রস্তাবটি নিয়ে তাদের দলে আলোচনা করতে হবে। এর বাইরে সংবিধানের সংশোধন বা সংবিধান আদেশ অন্তর্বর্তী সরকার বা অন্য কোনো কর্তৃপক্ষ করতে পারবে কিনা বা অন্য কোনো উপায়ে এটা করা যায় কিনা এ বিষয়ে সংবিধানের 106 নম্বর অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামত চাওয়া প্রস্তাব দিয়েছে বিএনপি। আরো কয়েকটি দল সুপ্রিম কোর্টের মতামত চাওয়ার কথা বলেছে, তবে জামায়াত ইসলামী ও এনসিপি এই প্রস্তাবের বিরোধিতা করেছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গতকাল সকাল থেকে শুরু হওয়া আলোচনা বিকেল 5টায় মুলতবি করা হয়। এ বিষয়ে আগামী অক্টোবর মাসের শুরুর দিকে আবার আনুষ্ঠানিক আলোচনা হতে পারে। আলোচনার তারিখ পরে জানাবে ঐকমত্য কমিশন। সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে দলগুলোর সঙ্গে গত বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক আলোচনা করেছে ঐকমত্য কমিশন। এর আগে গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে 2 পর্বে দলগুলোর সঙ্গে সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এতে 84 প্রস্তাবে ঐকমত্য সিদ্ধান্ত হয়, যদিও গতকাল পর্যন্ত সনদ বাস্তবায়নের উপায় নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। সংবিধান সংক্রান্ত প্রস্তাবগুলো বাস্তবায়নের উপায় নিয়ে একাধিকবার বিশেষজ্ঞদের মতামত নিয়েছে ঐকমত্য কমিশন। গতকাল বৈঠকে বিশেষজ্ঞদের সর্বসম্মত চূড়ান্ত অভিমত শিরোনামে একটি প্রস্তাব তুলে ধরে কমিশন। গতকালের আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই ঘোষণার 22 নম্বর দফার ভিত্তিতে সংবিধান আদেশ জারির কথা বলা হয়েছে, কিন্তু জুলাই ঘোষণার আকাঙ্ক্ষা থাকলেও এখনো এর আইনি ভিত্তি নেই। আর ঘোষণাপত্র বলা হয়েছে এসব বাস্তবায়ন করা হয়েছে তা নয়। সুতরাং এটার ভিত্তিতে সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি দেওয়া যায় কিনা সেটি তিনি প্রশ্ন তোলেন। বিএনপির এই নেতা বলেন, জুলাই ঘোষণা সংস্কার বাস্তবায়নের প্রক্রিয়া, সময় ও ফর্ম কোনটাই হবে তা বলা আছে। সময় ও ফর্ম কোনটা হবে তা বলা আছে। এই সময় তিনি জুলাই ঘোষণাপত্রের 25 ও 27 নম্বর দফারের উল্লেখ করেন, যেখানে আগামী সংসদের মাধ্যমে প্রয়োজনীয় সংবিধান সংস্কারের কথা বলা হয়েছে। সালাউদ্দিন আহমেদ বলেন, অবিলম্বে যদি জুলাই সনদ কার্যকর হয় তাহলে সংবিধান সংশোধন হয়ে গেল, কিন্তু এর বৈধতা কে দেবে? তিনি সেই প্রশ্ন তোলেন। তিনি বলেন, সংবিধানের 106 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত চাওয়া যায় যে সংবিধান আদেশ বা অন্য যে কোনো সংবিধানে পরিবর্তন আনা যায় কিনা। সালাউদ্দিন আহমেদ বলেন, সংসদ নির্বাচন দিন ভোটের প্রস্তাব ভালো, কিন্তু সংবিধান সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের সংসদে সংশোধনী পাশ হওয়ার পর গণভোট করতেই হবে। এখন আগে একবার এবং পরে একবার কয়বার গণভোট করা হবে তা নিয়ে ভাবতে হবে। বাসদ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এনডিএম 12 দলীয় জোট সহ আরো কয়েকটি দল জোটের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার কথা বলা হয়, তবে কোন কোন প্রশ্নে সুপ্রিম কোর্টের মতামত নেওয়া হবে আলোচনায় তা সবাই পরিষ্কার করেননি। আলোচনায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, তারা মনে করেন 106 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নেওয়াটাই সবচেয়ে ভালো বিকল্প। আদালতের মতামত নিশ্চয়ই সবাই মানবে। সন্দেহ নেই একটা আলোচনা অবস্থা তৈরি হয়েছে, এখান থেকে বের হতে হবে, তবে জনতনভাবে বের হলে হবে না। এমন সিদ্ধান্ত নিতে হবে যাতে সবাই উইন উইন অবস্থা থাকে। তরুণরা ফাঁকা বুলি চায় না বলছেন তারেক রহমান। বাংলাদেশে বর্তমান চ্যালেঞ্জগুলোর আলাদা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি কথা বলেন। তারেক রহমান বলেন, নিজ ঐতিহ্যকে ধারণ করে বিএনপি প্রাধান্য দিচ্ছে একটি শৃঙ্খলাবদ্ধ, ভবিষ্যৎমুখী এবং আধুনিক বাংলার বিনির্মাণের পথযাত্রাকে। আমরা জানি তরুণরা চায় বাস্তব সুযোগ, তারা ফাঁকা বুলি চায় না। জনগণ চায় স্থিতিশীলতা আর বিশৃঙ্খলা চায় না, আর বিশ্বাস চায় বাংলাদেশ হোক একটি বিশ্বাসযোগ্য ও সম্মানিত গণতান্ত্রিক রাষ্ট্র। এই প্রত্যাশাগুলো পূরণে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও লেখেন, আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের অন্যতম দায়িত্ব হলো দেশের প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করা। সেই লক্ষ্যে আজকেও আগামী দিনে তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি ছুটে যাচ্ছে তৃণমূল থেকে শুরু করে সমাজের প্রতিটি শ্রেণী ও পেশার মানুষের কাছে। গ্রাম থেকে কেন্দ্র পর্যন্ত দলের সাংগঠনিক কাঠামোকে আরো মজবুত করছে। এই সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই স্বচ্ছতা ও জবাবদিহি। তিনি বলেন, ইতিমধ্যে নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে 7,000-এর বেশি দলীয় সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণ দায়ে কেউ পদচ্যুত হয়েছে।
আবার অনেকেই বহিষ্কৃত হয়েছেন। বহুমুখী অপপ্রচারের মধ্যেও এমন সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, তবে বাস্তবতার পরিপ্রেক্ষিতে এগুলো ছিল অপরিহার্য। শৃঙ্খলা কোনো দুর্বলতা নয়, বরং সেটি আমাদের শক্তি। নিজেদের সদস্যদের দায়বদ্ধ করার মধ্যেই আবারও প্রমাণ হলো যে বিএনপির সততার ব্যাপারে আন্তরিক, এবং আমরা ক্ষমতাসীনদের কাছে যেসব মানদণ্ড দাবি করি নিজেদেরও ঠিক সেই একই মানদণ্ড দাঁড় করে। সময়ের চাহিদা ও চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি সবসময় নিজেকে আধুনিকায়ন করেছে উল্লেখ করে তিনি আরো বলেন, আমরা জনগণের সঙ্গে সরাসরি সংযোগ ও যোগাযোগ আরো শক্তিশালী করেছি। শিক্ষা, স্বাস্থ্য সেবা, তরুণদের কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাল উদ্ভাবনের প্রতিশ্রুতি সহ 31 দফা কর্মসূচির ভিত্তিতে আমাদের নীতিমালা গড়ে উঠেছে। আমরা আন্তর্জাতিক অগ্রাধিকার দিয়ে আরো বেশি নারী, তরুণ নেতা ও পেশাজীবীদের অংশগ্রহণ নিশ্চিত করা, যাতে জাতি আরো এগিয়ে যায় এবং রাজনীতির মানুষের সেবা নিয়োজিত থাকে। আমরা চাই বিএনপি পরিচয় হোক সেবা, ন্যায় বিচার ও দক্ষতার প্রতীক হিসেবে, বিভাজন কিংবা সুবিধা ভোগের প্রতীক নয়। জাকসু নির্বাচনের রূপরেখা ঘোষণা, ভোট 27 নভেম্বর। জাকসু নির্বাচনের রূপরেখা ঘোষণা, ভোট 27 নভেম্বর। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের রূপরেখা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী 27 নভেম্বর এই নির্বাচনে ভোট গ্রহণ হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিকট প্রেরিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বিধি শীঘ্রই অনুমোদিত হবে। অনুমোদিত বিধি অনুসারে জাকসু নির্বাচন কমিশন গঠন ও কার্যক্রম শুরু হবে আগামী 8 অক্টোবর। এরপর ছাত্র সংগঠন, সাংবাদিক গঠন ও অন্য অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে জাকসু নির্বাচনের নীতিমালা ও আচরণ বিধি প্রণয়ন হবে। 9 থেকে 17 অক্টোবর মধ্যে জাকসু নির্বাচন তফসিল ঘোষণা করা হবে 18 অক্টোবর। বিজ্ঞপ্তিতে জানানো হয়, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে 26 অক্টোবর। ভোটার তালিকা সংশোধন আগামী 2 নভেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 5 নভেম্বর। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মনোনয়নপত্র জমা 12 নভেম্বর, মনোনয়নপত্র বাছাই করা হবে 14 নভেম্বর। মনোনয়নে আপত্তি যদি থাকে নিষ্পত্তিকরণ করা হবে 16 নভেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে 17 নভেম্বর। ভোট গ্রহণ 27 নভেম্বর। সিপিবির 13তম কংগ্রেস 19 থেকে 22 সেপ্টেম্বর ঠিক হবে রণকৌশল। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সিপিবি 13তম কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে 19 থেকে 22 সেপ্টেম্বর। 19 সেপ্টেম্বর বেলা 3টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কংগ্রেসের উদ্বোধনী অধিবেশন হবে। উদ্বোধনী পর্ব শেষে বিএমএ মিলনায়তনে শুরু হবে কাউন্সিল অধিবেশন। এবারে কংগ্রেস থেকে 17 দফা কর্মসূচির ভিত্তিতে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিতে সিপিবি রণকৌশল নির্ধারণ ও ভবিষ্যতের লড়াই সংগ্রামের পরিকল্পনা গ্রহণ করা হবে। সিপিবির কংগ্রেস সামনে রেখে আজ বুধবার দুপুরে রাজধানীর পুরানো পল্টনের মুক্তিভবন মৈত্র মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সিপিবির কংগ্রেস প্রস্তুতি কমিটির চেয়ারম্যান আবু সাইদ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন সিপিবির 13তম কংগ্রেস প্রস্তুতি কমিটির আহ্বায়ক ঘোষণা বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শাহ আলম। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন। সিপিবি নেতারা বলেন, সমাজ বদলের লক্ষ্যে শোষণ বৈষম্যের বিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে সিপিবির 13দশ কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে সারা দেশে দলের শাখা, থানা, উপজেলা ও জেলা পর্যায়ে সম্মেলনের সম্পন্ন হয়েছে। জেলা সম্মেলনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন মোট 525 জন প্রতিনিধি। এছাড়া 26 জন পর্যবেক্ষণ কংগ্রেস অংশ নেবেন। 1.5 শতাধিক ভেটেরান সদস্যকে কংগ্রেস সম্মাননা দেওয়া হবে। সংবাদ সম্মেলনে বলা হয়, নানা বাস্তবতায় সিপিবির এবারে কংগ্রেস বিদেশি সংগঠনগুলোর প্রতিনিধিরা যোগদান করেছেন না, তবে ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে সিপিবির কংগ্রেস উপলক্ষে শুভেচ্ছা বার্তা আসতে শুরু করেছে। এবারে কংগ্রেস থেকে 17 দফা কর্মসূচির ভিত্তিতে সিপিবির আগামী দিনের সংগ্রাম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সিপিবির রণনীতি ও রণকৌশল নির্ধারণ সহ ভবিষ্যতে লড়াই সংগ্রামের পরিকল্পনা গ্রহণ করা হবে। সাংগঠনিক ক্ষমতা জোরদার করার লক্ষ্যে সিপিবির এই কংগ্রেস খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলো, অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।